গভীর রাত ১০ জনের সংঘবদ্ধ একটি দল হানা দেয় মইনুল ইসলাম নামে এক ব্যক্তির খামারে। সবার মুখে গামছা আর হাতে দেশীয় অস্ত্র। এরপর একে একে ৬টি গরু নিয়ে চলে যায় সংঘবদ্ধ দলটি। বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজে এমন ভয়ঙ্কর চুরির দৃশ্য ধরা পড়ে। শুধু মইনুল ইসলামই নন, আরও অনেকের সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। রাতের আধারে বিশেষ কায়দায় ট্রাকে করে গরু নিয়ে পালাচ্ছে চোরেরা। পরম যত্নে লালন পালন করা পশুর সাথে খামারিদের স্বপ্নগুলোও যেন চুরি হয়ে যাচ্ছে। সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার ভয়ে এখন লাঠি আর বাঁশ হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন খামারিরা। আগে থেকে গরু চুরির একটা প্রবণতা আছে, সেটাতে না থাকে, গরু চুরি যেন না হয়। আমাদের এলাকায় এই গত বছর বা তার আগের বছর কোরবানি ঈদের আগে প্রচুর পরিমাণ গরু চুরি হতো। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। গবাদি পশুর উৎপাদনে বিখ্যাত সিরাজগঞ্জে কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই জেলার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গায় গরু চুরির ঘটনা এখন নিত্যদিনের। তবে এসব অপরাধ ঠেকাতে এবার জেলা পুলিশ নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ, বাঁশকল। সদর উপজেলার 10টি ইউনিয়নে জেলা পুলিশের উদ্যোগে গঠন করা হয়েছে 25টি বিশেষ টিম। প্রতিটি টিমে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইমাম, মুয়াজ্জিন ও যুবকসহ গণ্যমান্য ব্যক্তিরা। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। আমরা সকলে মিলে বিনা শ্রমে সারা রাত পরিশ্রম করে যাচ্ছি। এখন বর্তমান আর গরু চোরাচুরির কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আমরা সুফল পাচ্ছি। এটা যে আমাদের এলাকায় গত 3 বছরে কোনো রকমের চুরি হয়নি। আমাদেরকে প্রশাসন এসে আমাদেরকে বলল যে স্থানীয় নেতৃবৃন্দ আপনাদেরকে এই উদ্যোগটা নিতে হবে। আমরা বললাম যে ঠিক আছে, আমরা আছি। পুলিশ বলছে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখেই মূলত এই উদ্যোগ। এতে গরু চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশা আইনশৃঙ্খলা বাহিনীর। গরু যেন চুরি না হয়, এটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য। এবং এর সাথে বড় কোনো ঘটনা যেন না ঘটে, চুরি ডাকাতি এটা যেন না ঘটে। এবং এই ঘটনাগুলো যেন কোনো গাড়ি দিয়ে তারা ঘটাইতে না পারে, যে রোডগুলো ব্যবহার করতে পারে। এই রোডগুলোতে আমরা প্রত্যেকটা যে রোডগুলোতে ঘটাইতে পারে, প্রত্যেকটা রোডে আমরা বাঁশকল দিয়ে, আমাদের জনগণ দিয়ে এবং পুলিশ, গ্রাম পুলিশ দিয়ে আমরা ব্যারিকেডের ব্যবস্থা করছি, যেন কোনো দিক দিয়ে এসে তারা ঘটনা ঘটায় যেতে না পারে। প্রত্যেকটা বিটে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা বাঁশকল স্থাপন করেছি, যাতে কোনো গরু চুরি করে কেউ যাতে পালাতে না পারে। বাঁশকলে যেটা করেছি, পুলিশ, গ্রাম পুলিশ এবং জনসাধারণ মিলে আমরা সারা রাত প্রহরার একটা ব্যবস্থা করেছি। এ যাবৎকাল জনসাধারণ এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টার ফলে সিরাজগঞ্জ একটা সার্থকভাবে এই চুরি প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। ভুক্তভোগীদের দাবি, গত 2 মাসে জেলা জুড়ে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। দ্রুত এই চক্রকে দমন করা না গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন সিরাজগঞ্জের খামারিরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।